আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার ভিডিওর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো পূর্বে যেটা সিপিএ বিল্ড নামে ছিল বর্তমানে AdBlueMedia। তো এই সিপিএ নেটওয়ার্কে যারা কাজ করতেন তো বর্তমানে খুব ভালো কাজ হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন। তো আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে $101 সে কাজ করছে। তো এইখানে কিন্তু এখনো পেমেন্ট মেথডটা সেট আপ করা হয় নাই। তো বর্তমানে পেমেন্ট মেথড এর জন্য যেটা প্রয়োজন তো আমি বলি এখানে। তো আমি যদি পেমেন্ট সেটিং এ এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো সাধারণত যেটা আমরা পায়োনিয়ারের মাধ্যমে নিতে পারবো মিনিমাম $50। আর এখানে কিন্তু এখানে $1 কিন্তু তারা ফি কাটে না বিশেষ করে। আর গ্লোবাল চেকের মাধ্যমে নিলে সাধারণত $50 আর সেখানে কিন্তু $5 অর্থাৎ 5.75 মানে $5.75 আপনাদের ফি কিন্তু বহন করতে হবে। আর পেপালের মাধ্যমে নিতে পারবেন তো $50 মিনিমাম। আর এখানে কিন্তু জিরো ফি। আর ওয়্যার ট্রান্সফার যেটা সাধারণত আমরা বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে নিতে পারবো সরাসরি, সেটাতে কিন্তু আপনাদের $500 হতে হবে মিনিমাম। আর এখানে কিন্তু $29 29.90 আপনাদের ফি কাটবে। আর এখানে ওয়্যার ট্রান্সফার সাধারণত ইউএসএ যারা বাসিন্দা তাদের জন্য এখানে কিন্তু $17.25 ফি কাটবে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা সাধারণত বাংলাদেশ থেকে যারা এই AdBlueMedia অথবা সিপিএ বিল্ড বলেন যারা কাজ করি সাধারণত পায়োনিয়ারের মাধ্যমেই কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করে থাকি। তো বর্তমানে ত্রিপালতি ভেরিফিকেশনের জন্য বেশ কিছু সিস্টেম তারা পরিবর্তন করছে। তো বর্তমানে যেভাবে আমরা করব সাধারণত ত্রিপালতি ভেরিফিকেশন, তার জন্য আমাদের যেটা করতে হবে এই যে দেখেন এখানে পায়োনিয়ার সেটআপ গাইড নামে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এখানে সর্বপ্রথমে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের এখানে নিয়মাবলী সবকিছু আপনাদের পড়ে নিতে হবে। তো ফার্স্টলি তো দেখেন তো সর্বপ্রথমে কিন্তু তারা এই যে এখানে ভিজিট করতে বলছে, তারপরে কি দেখেন এখানে ক্লিক করতে বলছে, তারপরে কমপ্লিট ফর্ম ভেরিফিকেশন, তারপরে এখান থেকে 5 ইউনিট সাধারণত আপলোড হবে। তো সর্বপ্রথমেই আমরা যেটা করব থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করতে পারি। তো দেখেন এইটা সর্বপ্রথমে পেন্ডিং থাকবে, এইটা কিছু টাইম পরে সাধারণত অ্যাক্টিভ হয়ে যাবে। তো এবার আমরা কি করব সাধারণত অ্যাকাউন্টে চলে যাব, এবারে পেমেন্ট সেটিংসে আমরা চলে যাব। তো পেমেন্ট সেটিংসে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে একটু নিচের দিকে আসব, আসার পরে অ্যাড উইথ পেমেন্ট ডিটেলস, অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস এখানে আমরা ক্লিক করব। আর তার আগে আরেকটা বিষয় আপনাদের জেনে থাকা ভালো, তো এই জন্য আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। এই যে দেখেন এখানে যদি আপনার অ্যাকাউন্টের পেমেন্ট ডিটেলস সেট আপ করা সম্পন্ন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে পেবল থাকবে। আর এই অ্যাকাউন্টের যেহেতু পেমেন্ট সেটিং এখনো করা হয় নাই তো সেহেতু কিন্তু নোট পেবল এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটা পেবল করার জন্য যে প্রসেসটা আপনাদের ফলো করতে হবে, তো এখানে ক্লিক করলেই এই যে দেখেন এখানে চলে আসবে। তো সর্বপ্রথমেই কিন্তু আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে একটা নাম্বারের সাহায্যে। তো এখান থেকে সাধারণত নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি, বাংলাদেশে একটা নাম্বার দিয়ে আমরা এইটা 2 স্টেপ ভেরিফিকেশন করে নেব। তো এইবারে আমরা যেটা করব এখান থেকে কোড সেন্ড করব, যে ফোন নাম্বার দেব সেই ফোন নাম্বারে একটা কোড সেন্ড করব আমরা। তো আমাদের কোডটি সেন্ড হয়ে গেছে, এবার আমরা কোডটি সংগ্রহ করব। তো আমাদের ফোনে অলরেডি কোডটা চলে যাচ্ছে আমাদের সিমে। তো এবার আমরা এখান থেকে সাবমিট করব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের এখানে সবকিছু ইনফরমেশন কিন্তু অলরেডি চলে যাচ্ছে। এই যে দেখেন কন্টাক্ট ইমেল সহ যাবতীয়। তো আমার এখানে কন্টাক্ট ইমেলটা আমি একটু কপি করে নিলাম এখান থেকে। তো নেওয়ার পরে আমি কি করব, আমার সম্পূর্ণ সবকিছু ঠিক আছে এখানে। আর যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে আমি এখানে এডিটে ক্লিক করব। তো এবারে আমি নেক্সট করব। তো
তো সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমি কনফার্ম এবং কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে একটা বিষয় আপনাদের জানার আছে, সেটা হলো এই যে দেখেন এখানে কিন্তু সাধারণত এয়ার ট্রান্সফার এখনো কিন্তু আমার যে ইয়েটা আছে পায়োনিয়ার সেটআপের যে মূল ইয়েটা সেইটা কিন্তু এখনো এখানে আমাকে পারমিশন দেয় নাই। তো পারমিশনের জন্য আমাকে অবশ্যই ওয়েট করতে হবে। তো আমরা যখন পায়োনিয়ারে সাবমিট করছিলাম, মানে রিকোয়েস্ট করছিলাম পায়োনিয়ার সেটআপের জন্য, তো তখন থেকে 5 থেকে 6 ঘন্টা পর আবারও আমরা ট্রাই করতেছি, তো বিশেষ করে এটা সেটআপের জন্য। তো এবার আমরা চেক করব আমাদের ওইটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এখান থেকে আমরা চলে আসলাম পেমেন্ট সেটিংয়ে। তো পেমেন্ট সেটিংয়ে আসার পরে আমাদের যেটা করতে হবে সাধারণত এই যে এখান থেকে গেলেই আমরা বুঝতে পারবো এই স্ট্যাটাসটা দেখেন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে বিশেষ করে এই যে তো এরকম যখন হয়ে যাবে তখন আপনারা পায়োনিয়ারটা সেট আপ করতে পারবেন। তো পায়োনিয়ার সেট আপের জন্য পুনরায় আপনাদের যা করতে হবে এখান থেকে পেমেন্ট সেটিংয়ে চলে আসবেন। তো পেমেন্ট সেটিংয়ে আসার পরে এখান থেকে এই যে অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে অলরেডি এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য আমার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের কোনো তথ্য যদি মিস থাকে সেক্ষেত্রে এডিট অপশান থেকে আপনারা এডিট করে নেবেন। তো এখান থেকে আমি নেক্সট করলাম, যেহেতু আমার সব কিছু ঠিক আছে। তো এখানে কিন্তু এখনও দেখেন তো এয়ার ট্রান্সফারটা কিন্তু শো করতেছে না। তো এবার আমাদের যেটা করতে হবে, তো বিশেষ করে আমরা আবার ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পরে এখান থেকে আমরা একটু এডিটে আসতে হবে। তো এডিটে আসার পরে তো নিচের দিকে দেখবেন যে ছোট্ট করে এই যে এই লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে তো আমরা পেমেন্ট কোন কান্ট্রিতে নিব, তো সাধারণত যেহেতু আমরা পায়োনিয়ার থেকে পায়োনিয়ারের যেসব ব্যাংক ডকুমেন্ট দেওয়া আছে সেই সব ডকুমেন্ট সাধারণত ইউএসএর, তো সেই জন্য আমাদের এখানে ইউএসএ সেট আপ করতে হবে। তো ইউএসএ সেট আপ করার জন্য আমরা তো সাধারণত ইউনাইটেড স্টেটস তো আমরা সিলেক্ট করে দেব। তো এইটা আমরা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে তো আমরা নেক্সট করব। উপরে যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আমরা নেক্সট করব। তো কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। তো এবারে যদি আমরা এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে তো বেশ 3টা অপশান কিন্তু চলে যাচ্ছে এখানে। তো সাধারণত সর্বপ্রথমেই ডাইরেক্ট ডিপোজিট ও এসিএইচ যেটা আপনারা দেখতে পাবেন সেটাই কিন্তু পায়োনিয়ারের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেইটা সেট আপ করার নিয়মাবলী। তো এইটা আমরা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে নিতে হবে। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে নেওয়ার জন্য তো আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফিকেশান কমপ্লিটেড থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা ব্যাংক যে ডকুমেন্টগুলো মানে ডিটেলসগুলো সেই সব পাবেন। তো দেখেন এখানে আমার একটা ইউএসএ যেটা সেটা কিন্তু অলরেডি চালু আছে। তো এখান থেকে আমি তো ব্যাংক ডিটেলসগুলো নিয়ে নিব। এখান থেকে জাস্ট কপি করলাম, এটা আমার ব্যাংকের নামটি হচ্ছে সিটি ব্যাংক। তো এখান থেকে আমি ব্যাংকের নামটি আমি জাস্ট কপি পেস্ট করব। তারপরে হচ্ছে এখানে রাউটিং নাম্বারটা চাচ্ছে। তো রাউটিং নাম্বারটা নেওয়ার জন্য আমি এখান থেকে এই যে রাউটিং নাম্বারটাই ক্লিক করব, মানে এখান থেকে কপি করে নিব। তো কপি করলাম। তো এবারে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্টস নাম্বার নেওয়ার জন্য আমার এখানে কিন্তু অ্যাকাউন্টস নাম্বারও দেওয়া আছে, এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম আমি। তো এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ, তো এখানে সাধারণত চেকিং আর হচ্ছে সেভিং অ্যাকাউন্টগুলো আছে। আর আমাদের এইটা সাধারণত হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, তো সেই জন্য আমাদের এখানে কিন্তু চেকিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। তারপরে আই এগ্রি টিমস অ্যান্ড সার্ভিসে সাধারণত আমি করে নিলাম। তো আপনারা চাইলে এটা নিয়মাবলী আপনারা পড়ে নিতে পারেন। তো এবার আমি আমার সব কিছু ঠিক থাকলে আমি এখানে নেক্সট করব। তো এবার আমার কি হবে দেখেন, তো আমার একটা কোড সেন্ড হবে, মানে আমি যেটা দিয়ে করছি সাধারণত সেখানে কোড সেন্ড হবে। এই যে দেখেন যে নাম্বারটা আমি সেট করছিলাম সেই নাম্বারে একটা কোড সেন্ড হয়েছে।
তো অলরেডি আমার এখানে কোডটি চলে আসছে আমার ফোনে। তো কোডটি আমি বসে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে আমি সাবমিট করব। দেখেন এইটা কিন্তু ডান হয়ে গেছে আমার। তো আমি এখান থেকে দেখেন ইউ আর অল সেট, পেমেন্ট উইল বি মেড পার ইউর সিলেকশন। সম্পূর্ণ কমপ্লিটেড। তো এইটা আমার পেমেন্ট সেট আপ করা। তো এবার আমি এখান থেকে সেভ করে দেব, যেহেতু আমি এখানে $500 পেমেন্ট নিব। তো আমি আবারও হোম পেজে চলে যাব। তো হোম পেজে চলে যাওয়ার পরে আমি যেটা করব, সাধারণত আপনারা যে পেবল হলে মানে আপনাদের কাজটি কমপ্লিট হলে আপনারা যেভাবে বুঝবেন সাধারণত, তো এখান থেকে পেমেন্ট সেটিংয়ে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে আপনারা এইখানে ভিউ স্ট্যাটাস, তো ভিউ স্ট্যাটাসে আপনারা এখান থেকে দেখতে পাবেন নোট পেবল। তো সাধারণত এইটা আপনাদের 24 ঘন্টা পর্যন্ত সময় লাগে আপডেট হতে। তো ততক্ষণ আমরা ওয়েট করব সাধারণত পেবলের জন্য। তো আশা করি বুঝতে পারছেন। তো যেভাবে আপনারা পেমেন্ট মেথড আপনারা সেট আপ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।